হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপয় টিউশন। আজকের আমি তোমাদের অধ্যায় 26 রাশিবিজ্ঞানের প্রথম যে টপিকটা রয়েছে গড়, সেই গড় সম্পর্কে এবং গড়ের যে সূত্রগুলি রয়েছে সেইগুলি নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে গড়ের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ কোষের দিকে 26.1 তার কিছু অঙ্ক নিয়ে তার কিছু অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, প্রথম যেটা রয়েছে গড়, সেই গড় কি? তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে গড় ব্যাপারটা কি। না, আমরা নিচু ক্লাসে জেনেছিলাম যে গড় হচ্ছে, ধরো কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে। ধরো আমি ধরছি 1, 2, 3, 4, 5 এরকম কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে, আরও সংখ্যা থাকতে পারে। সেই অনেকগুলো সংখ্যা থাকলে তার গড় আমরা কীভাবে নির্ণয় করতাম? না, এই যে যতগুলো সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করে নিতাম আমরা। তাহলে 1 তার সঙ্গে 2 যোগ হবে, তার সঙ্গে 3, তার সঙ্গে 4, তারপরে 5, অর্থাৎ সংখ্যাগুলোকে আগে যোগ করে নিতাম। এবার দেখতাম যে কটা সংখ্যা যোগ করছি আমরা। তাহলে এখানে আমরা 5টা সংখ্যা যোগ করছি, তাহলে নিচে 5 দিয়ে ভাগ করে নিতাম। এবার দেখো, সব কটা সংখ্যা যদি যোগ করি তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, আর 6-এর সঙ্গে 4 যোগ করলে পাবো 10, আর 10-এর সঙ্গে 5 যোগ করলে 15। তাহলে উপরে বসে 15 আর নিচে ছিল 5। এবার 15কে 5 দিয়ে ভাগ করলে বা কাটাকাটি করলে 5 3-এ 15, তাহলে 3 পেতাম আমরা। তাহলে এইভাবে আমরা গড় নির্ণয় করতাম, অর্থাৎ যে কটা সংখ্যা দেওয়া থাকতো সেই সংখ্যাগুলোকে যোগ করে আর যতগুলো সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হতো। অর্থাৎ 5টা সংখ্যা থাকলে 5 দিয়ে ভাগ, 4টে সংখ্যা থাকলে 4 দিয়ে ভাগ, এভাবে ভাগ করে আমরা গড় নির্ণয় করতাম। সেটা নিচু ক্লাসে করতাম। এবারে তোমাদের ক্লাস 10-এ গড় নির্ণয়ের কতগুলো পদ্ধতি রয়েছে? কটা পদ্ধতি রয়েছে? না, গড় নির্ণয়ের 3টে পদ্ধতি রয়েছে। কি কি? 1 নম্বর পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। প্রত্যক্ষ পদ্ধতি কীভাবে গড় নির্ণয় করতে হয়? না, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের একটা সূত্র রয়েছে। আবার গড়কে আমরা হচ্ছে গিয়ে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এক্স বার। এই যে মাথায় যে দাগ দিলাম, এই দাগটাকে আমরা পড়বো হচ্ছে গিয়ে বার বলি। অর্থাৎ গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, BAR, বার। অর্থাৎ এক্স এর মাথায় দাগ দিতে হবে, সেটা হচ্ছে এক্স বার সমান এই যে চিহ্নটা মনে ওটা সামেশান চিহ্ন, সামেশান XI FI বাই সামেশান FI। এই যে চিহ্নটা যেটা দিয়েছি সেটা হচ্ছে কি সামেশান চিহ্ন বলি। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা বলবো সামেশান বা সিগমাও বলতে পারি। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারি, হয় সামেশান বলতে পারি বা সিগমা বলতে পারি। এবার সামেশান XI FI, সামেশান মানে কি না, সামেশান মানে হচ্ছে যোগফল। এই যে সংখ্যাগুলোকে যোগ করেছিলাম, 1 2 3 4 5 সংখ্যাগুলোকে যোগ করেছিলাম, এই যোগফলটাকে আমরা বলি সামেশান। এবারে দেখো সামেশানের মধ্যে কি দেওয়া রয়েছে? না, XI FI বাই FI। এবার XI FI এই মানগুলো হচ্ছে প্রশ্নে বলে দেওয়া থাকবে। যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে যে XI FI বা FI ব্যাপারটা কি। আপাতত একটু মনে রেখে দাও যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে এক্স বার, এক্স এর মাথায় দাগ মানে বার, ইকুয়াল টু সামেশান XI FI বাই সামেশান FI। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র। 2 নম্বর আসছি কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতিতে গড়ের সূত্র কি ছিল? না, এক্স বার, এটা হচ্ছে গড়, গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করলাম, এ প্লাস সামেশান FI DI বাই সামেশান FI। এই যে মানগুলো সেগুলো প্রশ্নে বলে দেওয়া থাকে। আপাতত একটু মনে রেখে দাও যে কল্পিত গড় পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান FI DI বাই সামেশান FI, আর সামেশান মানে হচ্ছে যোগফল। 3 নম্বর পদ্ধতি হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি প্রশ্নে উল্লেখ করে দেবে যে কোন পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। যেই পদ্ধতি বলবে সেই পদ্ধতিতে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বা ব্যবহার করতে হবে। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশান FI UI বাই সামেশান বা সিগমা বলতে পারি সামেশান FI। তাহলে এই 3টে সূত্র মনে রাখতে হবে। প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের কি সূত্র, কল্পিত গড় পদ্ধতিতে গড়ের সূত্র, আর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়ের সূত্র। এরপরে চলে আসছি কোষে দেখি 26.1 একের দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। অর্থাৎ এখানে একটা ছক দেওয়া রয়েছে, বয়স বছর তার কিছু মান দেওয়া রয়েছে, আর বন্ধুর সংখ্যা তার কিছু মান দেওয়া রয়েছে। কি বলেছে না, আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে এখানে একটা ছক দিয়ে দেওয়া রয়েছে, সেই ছক থেকে যে আমার বন্ধুর এই যে বয়স দেওয়া রয়েছে সেই বয়সটা হচ্ছে কি গড় বয়সটা প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যে গড় নির্ণয় সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে হবে।
তাহলে যখন প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে, এরকম দুটো ছক দেওয়া থাকবে, তখন আমাকে কী করতে হবে না, তিনটে ছক করে নিতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এরকম তিনটে ছক করে নিতে হবে। প্রথম দুটো তো প্রশ্নে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ বয়স, বছর, তার মানগুলো বলে দেওয়া রয়েছে 15, 16, 17, 18, 19, 20, আর বন্ধুর সংখ্যা তার মানগুলো বলে দেওয়া রয়েছে 4, 7, 10, 10, 5, 4। তাহলে দুটো ছক বলে দেওয়া থাকবে। এবার আমাকে কী করতে হবে না, 3 নম্বর একটা ছক তৈরি করে নিতে হবে এইভাবে। তাহলে বয়স যেটা, সেইটাকে ধরে নিতে হবে এখানে xi, আর বন্ধুর সংখ্যা যেটা রয়েছে সেইটাকে ধরে নিতে হবে fi। তাহলে এই মানগুলো প্রথমে ধরে নিতে হবে, যে প্রথম যে ছকটা দেওয়া থাকবে সেটাকে xi, আর তারপরটাকে fi, আর 3 নম্বর ছকটা যেটা করতে হবে সেটাকে লিখতে হবে xi fi। কারণ প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের একটা সূত্র ছিল, যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র কী ছিল না, সামেশান xi fi বাই সামেশান fi। অর্থাৎ কী দরকার, আমার xi fi দরকার আর fiটা দরকার। এবার দেখো 3 নম্বর ছকটা কীভাবে করতে হবে না, xi এর সঙ্গে fiটা গুণ করতে হবে, তাহলে xi fi পাবো। তাহলে xi এর ঘরে রয়েছে 15, fi এর ঘরে রয়েছে 4, এবার 15 আর 4 যদি গুণ করি তাহলে 15 4 60, 16 এখানে রয়েছে 7, তাহলে 16 সঙ্গে 7 গুণ করতে হবে। 16 7 গুণ করলে 7 6 42, 2 হাতে থাকলো 4, 7 দিকে 7 আর 4 যোগ করলে 11, 112। 17 আর 10 গুণ করবে, এখানে 17 10 170 পাবো। 10 আর 18 গুণ করলে 18 10 180, এখানে 19 আর 5 গুণ করলে 5 লং 45, 5 হাতে থাকলো 4, 5 থেকে 5 4 9, 95। 20 আর 4 গুণ করলে 20 4 80। এবার দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্র কী ছিল, সামেশান xi fi বাই সামেশান fi, অর্থাৎ fi এর গুলো যোগ করতে হবে। সামেশান মানে কি, যোগ। fi এর ঘরগুলো, ঘরের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো সেগুলোকে যোগ করতে হবে, আর xi fi এর ঘরের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করতে হবে। তাহলে fi এর ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে লিখবো সামেশান fi, আর এখানে লিখবো মোট। তাহলে সামেশান fi এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে যোগ করলে পাবো 4 আর 5 যোগ করলে 9, 9 10 19, 19 10 হচ্ছে 29, 29 আর 7 যোগ করলে 36, 36 আর 4 যোগ করলে 40। তাহলে সামেশান fiটা পেয়ে যাবো 40। আর কি দরকার না, সামেশান xi fi। তাহলে সামেশান xi fi এখান থেকে পাবো, xi fi এর যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করলে পাবো। দেখো এখানে সংখ্যাগুলো যোগ করলে প্রথমে 5 6 7, 8 9 17, 17 8 25, 25 7 32, 1 33, 6 39, 39 9 হাতে থাকলো 3, 3 1 4 5 6, তাহলে পেয়ে যাচ্ছে 697। এবার এখানে বলে দিয়েছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে সূত্রটা লিখে নেব। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বয়স তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বয়স, তাহলে গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, এক্স বার ইকুয়াল টু, বা প্রত্যক্ষ পদ্ধতিতে যে সূত্রটা ছিল সেটাকে লিখব সামেশান xi fi বাই সামেশান fi ইকুয়াল টু। এবার মানগুলো বসিয়ে দেবো। দেখো সামেশান xi fi এর মান কত বেরিয়েছিল না 697, তাহলে মান বসিয়ে দিলাম 697, আর সামেশান fi তার মান বেরিয়েছিল 40, তাহলে নিচে বসবে 40। এবার 40 দিয়ে 697কে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি তাহলে প্রথমে 40 একে 40 যাবে, বিয়োগ করলে পাবো 9 থেকে 0 বিয়োগ করলে 9, আর 6 থেকে 4 বিয়োগ করলে আসবে 2, আর এখান থেকে 7 নামবে, তাহলে 297। এবার যাবে 40 7, 7 0 0, 7 4 28, 280। তাহলে এখানে 7 থেকে 0 বিয়োগ করলে 7, এখানে 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে এবারে দশমিক, এবার কী করবো না দশমিক বসিয়ে 0 নিয়ে নেবো। এবারে যাবে 40 4, তাহলে 40 4 হচ্ছে 160, তাহলে 0, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে দশমিক আছে, তাহলে আরও একটা 0 নিতে পারি। এবার নেবো 40 দুগানে 80, 40 দুগানে 80, 100 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে পাবো 20, তাহলে দশমিক বসানো আছে, তাহলে একটা 0 নিয়ে নিতে পারি। তাহলে 40 5 কত হবে না 200, তাহলে এখানে কত পাচ্ছি না 17.425। এখানে দশমিকের পর 3 ঘর পর্যন্ত সংখ্যা রয়েছে। এবার আমাকে কি করতে হবে না দশমিকের পর 2 ঘর পর্যন্ত সংখ্যা কেটে নিতে হবে। দশমিকের পর 2 ঘর পর্যন্ত সংখ্যা কেটে নিতে গেলে দেখতে হবে যে তৃতীয় সংখ্যাটি, অর্থাৎ দশমিকের পর 3 ঘরের সংখ্যাটি 5 বা 5-এর বেশি থাকলে কী হয়, তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যায়। তাহলে 3 ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা 5 রয়েছে, তখন কী করতে হবে না তার আগের যে সংখ্যাটা অর্থাৎ 2-এর সঙ্গে 1 যোগ করে নিতে হবে। তাহলে এখানে পাবো 17.43, আর ব্র্যাকেটে লিখবো প্রায়, কারণ আমি 2 ঘর পর্যন্ত কেটে নিচ্ছি তাই ব্র্যাকেটে প্রায় কথাটা লিখতে হবে।
এরপরে দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। তাহলে সদস্য সংখ্যা তার কিছু মান দেওয়া রয়েছে, আর পরিবারের সংখ্যা তার মান দেওয়া রয়েছে। এখান থেকে কি বের করতে হবে, ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখতে হবে। তাহলে এখানে যেটা গড় নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। তাহলে কল্পিত গড় পদ্ধতি যখন করবে অঙ্কের হচ্ছে 4টে ছক কাটতে হবে। তাহলে এখানে 2টো ছক দেওয়া রয়েছে, আরও 2টো এক্সট্রা করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে প্রথম 2টো ছক দেওয়া রয়েছে, তাহলে সদস্য সংখ্যা তার মানগুলো বলে দিয়েছি, আর পরিবারের সংখ্যা তার মানগুলো বলে দিয়েছে। এবারে কল্পিত গড় পদ্ধতির সূত্র কী ছিল, কল্পিত গড় পদ্ধতির সূত্র ছিল এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই। এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এবার দেখো এখানে প্রথম যে ছকটা দেওয়া রয়েছে সেটাকে আমি কী ধরে নেবো না, এক্স আই ধরে নেব। প্রথমটাকে এক্স আই, আর পরেরটাকে কি ধরবো আমি, এফ আই। এটা প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমটা এক্স আই ধরবো, তারপরটাকে ধরবো এফ আই। এবার আমার কি দরকার না, ডিআই দরকার। তাহলে ডিআই 3 নম্বর ছকটা হবে ডিআই ইকুয়াল টু, এটা মনে রাখবে, ডিআই ইকুয়াল টু হয়ে যায় এক্স আই মাইনাস এ। এটা 3 নম্বর ছক। 4 নম্বর ছকটা কী করবো না, এফ আই ডিআই। এগুলো একটু মনে রাখতে হবে যে কল্পিত গড় পদ্ধতির ক্ষেত্রে এই যে 4টে ছক করতে হয়। তাহলে দেখো এখানে ডিআই সময় কি আছে, এক্স আই মাইনাস এ রয়েছে। এবার এখানে এর মানটা বসাতে হবে, যে এর মানটা ধরতে হবে। এবার দেখো এখানে কটা সংখ্যা দেওয়া রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে মোট 6টা সংখ্যা দেওয়া রয়েছে। এই 6টা সংখ্যার যেটা মাঝের সংখ্যা সেইটাকে আমরা এ ধরি সবসময়। তাহলে 6টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা কোনটা পড়ে যাচ্ছে, 2 3, এদিক থেকে যদি 6 7 বাদ হয় তাহলে মাঝে দেখো 2টো সংখ্যা চলে যাচ্ছে এখানে। 4ও মাঝে রয়েছে, 5ও মাঝে রয়েছে, কারণ এই 2টো মাঝে রয়েছে, এপাশে 2টো রয়েছে, এপাশে 2টো রয়েছে। তাহলে মাঝের সংখ্যা কি 4 আর 5। এবার এই 4 আর 5-এর মধ্যে যে কোনো একটাকে এ ধরতে পারি, 4টাকে এ ধরতে পারি বা 5টাকে এ ধরতে পারি। আমি 4টাকে এ ধরে নিলাম, 5টাকে ধরলেও হতো। এবার কি করতে হবে, ডিআই সমান দেওয়া হচ্ছে এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আইয়ের ঘর এইটা, তাহলে এই এক্স আই মাইনাস এ, তখন এক্স আই থেকে কত বিয়োগ করতে হবে, এর মান 4 ধরেছি, তাহলে এক্স আই থেকে 4 বিয়োগ করতে হবে। অর্থাৎ যে প্রত্যেকটা সংখ্যা দেওয়া রয়েছে এখান থেকে প্রত্যেকটা সংখ্যা থেকে 4 বিয়োগ করতে হবে। এবার যদি 2 থেকে 4 বিয়োগ করি, তাহলে প্রথম সংখ্যা 2 থেকে যদি 4 বিয়োগ করি, দেখো 2 থেকে 4 বিয়োগ করলে কি 4 বড় সংখ্যা, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বসবে ফার্স্টে, আর 2 আর 4 বিয়োগ করলে আসে 2, তাহলে এটা পেয়ে যাবো -2। তারপরে কত আছে, 3 আছে, তাহলে 3 থেকে কত বিয়োগ করতে হবে, 3 থেকে এর মানটা যেটা 4, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা থেকে 4 বিয়োগ করতে হবে। তো 3 থেকে যদি 4 বিয়োগ করি, এবার এখানে দেখো 4 বড় সংখ্যা, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বসাবো, আর 3 আর 4 বিয়োগ করলে 1 হয়, তাহলে -1 হয়ে যাবে এখানে। এবার এখানে 4 থেকে 4 বিয়োগ করলে 0, 5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে পাবো 1, 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2, আর 7 থেকে 4 বিয়োগ করলে পাবো 3। তাহলে বিয়োগ করে নিলাম। তাহলে 4 নম্বর ছকটা কী রয়েছে না, এফ আই ডিআই। তাহলে এফ আই এর ঘর কোথায় আর ডিআই এর ঘর কোথায় রয়েছে, তাহলে এটা হচ্ছে এফ আই এর ঘর, আর এটা হচ্ছে ডিআই। তাহলে এফ আই এর সঙ্গে ডিআই কী করতে হবে না, গুণ করতে হবে। তাহলে এফ আই আর ডিআই যদি গুণ করি, 6-এর সঙ্গে -2 গুণ করলে মাইনাস হবে, আর 6 দুগুণে 12। এবার 8-এর সঙ্গে কোনটা গুণ হবে, -1, মানে এফ আই এর সঙ্গে ডিআইটা গুণ হবে। 8 আর -1 গুণ করলে -8, 14-এর সঙ্গে 0 গুণ করলে 0, 15-এর সঙ্গে 1 গুণ করলে পাবো 15, 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3-কে 9। এবার আমাকে মোট যেটা বের করতে হবে। এবার সূত্রে কী ছিল দেখো, সূত্র ছিল এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই। এর মান তো পেয়ে গেছি, এর মান হচ্ছে গিয়ে 4। আমার এফ আই ডিআই তার ঘরটা যোগ করতে হবে, সামেশান মানে কি যোগ, আর সামেশান এফ আই, তাহলে এফ আইয়ের ঘরটা যোগ করতে হবে। তাহলে এফ আইয়ের ঘর কোথায় রয়েছে, এটা হচ্ছে এফ আইয়ের ঘর। তাহলে এফ আইয়ের ঘরে সব কটা সংখ্যা যোগ করতে হবে, তাই লিখবো সামেশান এফ আই ইকুয়াল টু, তাহলে দেখো সব কটা যদি যোগ করি, 3 4 যোগ করলে 7, 15 আর 7 যোগ করলে 22, 22 আর 4 যোগ করলে 36, 36 আর 8 যোগ করলে পাবো 44, 44 আর 6 যোগ করলে হবে 50। তাহলে সামেশান এফ আই 50 পেয়ে গেলাম। আর কি দরকার না, সামেশান এফ আই ডিআই সূত্র অনুসারে আমাকে যোগ করতে হবে। সূত্র কী ছিল, এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই। তাহলে এফ আইয়ের ঘরটা যোগ করতে হবে, যার আগে সামেশান আছে, আর এফ আই ডিআই তার ঘরটা যোগ করতে হবে। তাহলে এফ আই আর ডিআই এখানে যদি যোগ করি, তাহলে দেখো প্রথমে মাইনাসগুলো বাদ দেবে। প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে, মানে মাইনাস নেই যে সংখ্যাগুলো, সেইগুলোকে যোগ করে নেবো। তাহলে 9 আর 8 যোগ করলে হবে 17, 17 আর 5 যোগ করলে পাবো 32। তাহলে 3টে সংখ্যা যোগ করে 32 পেলাম। এবার 32 থেকে 8 বিয়োগ করে দেবো, 32 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে পাবো 24, আর 24 থেকে 12 বিয়োগ করলে পাবো 12। তাহলে এফ আই ডিআই সমান পেয়ে গেলাম 12। এবারে গড় নির্ণয় যে সূত্রটা রয়েছে সেটা লিখে মান বসিয়ে দেবো। তাহলে লিখবো অতএব 50টি পরিবারের, আচ্ছা লিখব 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা
কোন পদ্ধতিতে বলে দিয়েছিল না, কল্পিত গড় পদ্ধতিতে। কল্পিত গড় পদ্ধতিতে গড় এক্স বার ইকুয়াল টু, তাহলে এর সূত্র ছিল এ প্লাস, গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, মাথায় দাগ দেওয়া মানে বার, এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই। এবার মানগুলো বসিয়ে দেবো, ইকুয়াল টু, দেখো এর মানটা কত দিয়েছিলাম, এস মানে হচ্ছে 4 প্লাস সামেশান এফ আই ডিআই, সামেশান এফ আই ডিআই মানে হচ্ছে 12 বাই সামেশান এফ আই, সামেশান এফ আই মান কত 50, তাহলে 12 নিচে 50 হয়ে যাবে, ইকুয়াল টু, এবার 12 আর 50 কেটে দেবো, 2 দিয়ে কাটলে 2 6 12, এটা হবে 2 25 50, তাহলে 4 প্লাস কত পাচ্ছি 6 এর 25। এবার কী করবো না, 6 এর নিচে 25 রয়েছে, তাহলে 25 দিয়ে ভাগ করবো 6কে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো, তাহলে 6 দিয়ে তো ভাগ যাবে না, 25 দিয়ে তো 6কে ভাগ করা যাবে না, তাহলে প্রথমে দশমিক দিয়ে 0 নিয়ে নিলাম। এবারে যদি ভাগ করি 25 দুগানে 50, 0 হলো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে দশমিক আছে মানে আরেকটা 0 নিয়ে নিতে পারি। এবার 25 4 100, তাহলে কত পাচ্ছি না 0.24 ইকুয়াল টু 4 প্লাস, তাহলে 0.24 তার আগে 0 দিতে পারি, 0.24 সেই একই ব্যাপার, দশমিক আগে 0 দিতে পারি। এবার যদি 4 আর 0.24 যদি যোগ করি, তাহলে 4 এর সঙ্গে 0 যোগ করলে কত, সেই 4 আর 0.24টা বসে যাবে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তবে এ এর মান নির্ণয় করি। তাহলে এখানে দুটো মান বলে দিয়েছে, চল এক্স আই তার মানগুলো বলে দিয়েছি, আর পরিসংখ্যা এফ আই তার মানগুলো বলে দিয়েছি। তাহলে যখন যৌগিক গড় বলে দিবে তখন আমাকে হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড়ের যে সূত্র রয়েছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে দুটো মান বলে দিয়েছে, তাহলে আমাকে 3টে ছক কাটতে হবে। তাহলে এরকমভাবে 3টে ছক কেটে নিতে হবে। তাহলে প্রথমে দেওয়া রয়েছে চল এক্স আইয়ের মান আর পরিসংখ্যা এফ আইয়ের মান বলে দিয়েছে, আর একটা ছকে কী করতে হবে না, এক্স আই এফ আই এর মানটা বের করে নিতে হবে। তাহলে এক্স আই এফ আই মানে কি, এক্স আইয়ের সঙ্গে এফ আই গুণ, তাহলে চলের ঘরে রয়েছে চল এক্স আই তার মান রয়েছে 10 আর পরিসংখ্যা এফ আই তার মান রয়েছে 3, তাহলে এই দুটোকে গুণ করে এখানে বসে যাবে। তাহলে 10-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে পাবো 10 3 30, 15 আর 10 গুণ করলে 15 10 150, 25 আর গুণ করলে পাবো 25, আর 25 আর 7 গুণ করলে 25 7 হয় 175, আর 35 আর 5 গুণ করলে সেটা হবে 175। এবার এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, তাহলে যৌগিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের যে সূত্রটা কী ছিল, সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই ছিল। তাহলে কোন দুটো ঘর যোগ করতে হবে না, সামেশান এক্স আই এফ আই, তাহলে এই যে লাস্টের যে ঘরটা রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে, আর সামেশান এফ আই মানে মাঝের যে সংখ্যাটা অর্থাৎ পরিসংখ্যা এফ আই তার ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করে নিতে হবে। তাহলে এখানে সামেশান এফ আই এর মান পাবো, তাহলে 5 আর 7 যোগ করলে 12, 12 5 17, 17 3 20, 0 হাতে থাকবে 2, 2 1 3 4 5, তাহলে 50 পাবো। তাহলে এখানে লিখবো মোট, তাহলে সামেশান এফ আই এর মান 50, আর কি দরকার না সামেশান এক্স আই এফ আই এর মান দরকার, তাহলে সামেশান এক্স আই এফ আই। এবার দেখো যখন সামেশান এক্স আই এফ আই বের করবো তখন কি করতে হবে, এই যে 25 রয়েছে এই সংখ্যাটাকে বাদ দেবে, কারণ এর সঙ্গে গুণ হিসাবে রয়েছে, এই সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে যোগ করে নেবো, নেওয়ার পরে প্লাস দিয়ে 25 লিখে দেবো। তাহলে বাকি সংখ্যাগুলো যোগ করে পাবো 5 5 10, 10 0 হাতে থাকবে 1, 3 1 4, 4 5 4 9, 9 7 16, 16 7 23, 23 3 হাতে থাকলো 2, 2 1 3, 4 1 5, তাহলে 530, লাস্টে প্লাস দিয়ে বসিয়ে দেবো এই যে 25। এবার প্রশ্নে কি বলে দিয়েছিল না যৌগিক গড় 20.6, তাহলে যৌগিক গড় আর প্রত্যক্ষ পদ্ধতিতে গড় একই হয়, তাই লিখব প্রশ্নানুসারে যৌগিক গড়, তো এটা প্রশ্ন বলে দিয়েছি যে যৌগিক গড়টা এখানে বলে দিয়েছে 20.6। এবার যৌগিক গড়ের যে সূত্রটা অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্রটা লিখব সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই ইকুয়াল টু 20.6। এবার মানগুলো বসিয়ে দেবো, বা সামেশান এক্স আই এফ আই তার মান কত বেরিয়েছে না 530 প্লাস 25, আর সামেশান এফ আই তার মান বেরিয়েছে 50, তাহলে বসিয়ে দিলাম। এবার এখানে কত রয়েছে 206, আর দশমিক তুললে দশমিকের জন্য নিচে আসবে 1, আর দশমিকের পর একটা সংখ্যা রয়েছে তাহলে একটা 0,
এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে 10-এর কোনাকুনি রয়েছে এইটা 530 প্লাস 25, তার সঙ্গে যদি 10 গুণ করি তাহলে 530-এর সঙ্গে 10 গুণ করলে হবে 5300, আর 25-এর সঙ্গে 10 গুণ করলে হবে 285 ইকুয়াল টু 206-এর সঙ্গে যদি 50 গুণ করি তাহলে শূন্য বসবে, 5 6 30, 5 দুগুণে 10, তাহলে 10,300। কোনাকুনি গুণ করে দিলাম 50 আর 206, তাহলে হবে 10,300। এবার কী করতে হবে, এর মান বের করতে হবে। এর মান বের করতে বলে কি, এ দিয়ে যে রাশিটা রয়েছে সেটাকে বাম দিকে রাখবো, তাহলে 250 সমান চিহ্নের বাম দিকে থাকবে, আর সংখ্যাগুলো সমান চিহ্নের ডান দিকে থাকবে। তাহলে সমান চিহ্নের ডান দিকের সংখ্যা ছিল 10,300, আর সমান চিহ্নের বাম দিকে ছিল 5,300। সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন কী হবে, হচ্ছে মাইনাস হয়ে যাবে, কারণ এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস ধরবো, তাহলে হবে -5,300 বা 250 এ ইকুয়াল টু 10,300 থেকে 5,300 বিয়োগ করলে হয় 5,000, বা এ সমান, তাহলে 5,000 ডান দিকে ছিল আর সমান চিহ্ন বাম দিকে ছিল 250, সেটা এর সঙ্গে গুণ হিসাবে ছিল, তাহলে গুণ হিসাবে থাকলে সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাও, তাহলে নিচে বসবে 250। এবার কাটাকাটি করে দেবো, 0 0 কেটে যাবে, 25 দুগুণে 50 আর 25 0 0, তাহলে 20 পাবো, বা এ সমান 20। তাহলে এর মান বের করতে বলেছিল এখানে, তাহলে লিখব অতএব নির্ণেয় এ এর মান 20। এরপরে দেখো 4-এর দাগের অঙ্কটা কী বলেছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। তাহলে এখানেও দুটো মান বলে দিয়েছে, একটা চল তার মানগুলো বলে দিয়েছে, আর পরিসংখ্যা তার মানগুলো বলে দিয়েছে। তাহলে যৌগিক গড় মানে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, তাহলে এখানে দুটো মান বলে দিয়েছে, তাহলে আমাকে ছক কেটে নিতে হবে, 3টে ছক কেটে নিতে হবে। তাহলে এইভাবে ছকটা কেটে নিতে হবে, অর্থাৎ 3টে ঘর হবে এখানে। তাহলে একটা চল আর একটা পরিসংখ্যা আর একটা হচ্ছে গিয়ে আমাকে বের করতে হবে। তাহলে চলটা আমি ধরে নেবো xi, আর পরিসংখ্যা তো মাঝেরটাকে fi ধরা হয়, আর লাস্টের যে ঘরটা রয়েছে সেটাকে ধরবো xi fi। তাহলে xi fi, তাহলে xi এর সঙ্গে fi গুণ হবে, তাহলে xi এর ঘরে রয়েছে 5 আর fi এর ঘরে রয়েছে 6, তাহলে এই দুটো গুণ হয়ে এখানে বসবে। তাহলে 5 আর 6 গুণ করলে পাবো 5 6 30, 10 আর p গুণ করলে 10p, 15 আর 6 গুণ করলে 15 6 90, 20 আর 10 গুণ করলে 20 10 200, 25 আর 5 গুণ করলে 25 5 হয়ে যাবে 125। তাহলে এখানে লিখবো মোট। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বা যৌগিক গড়ের সূত্র কী ছিল, সামেশান xi fi বাই সামেশান fi। তাহলে আমাকে দুটো ঘর যোগ করতে হবে, তাহলে সামেশান xi fi অর্থাৎ লাস্টের যে ঘরটা রয়েছে সামেশান xi fi তার মানগুলো যোগ করতে হবে, আর সামেশান fi অর্থাৎ মাঝের যে ঘরটা রয়েছে সেই ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করতে হবে। তাহলে এখান থেকে পাবো সামেশান fi, যদি সব কটা সংখ্যা যোগ করি তাহলে এখানে আমার পি রয়েছে, তাহলে পিটা বাদ দেবো এখন। তাহলে পি বাদ দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে 5 আর 10 যোগ করলে 15, 15 6 21, 21 আর 6 যোগ করলে হবে 27, আর পি যেটা ছিল সেটাকে লাস্টে প্লাস দিয়ে বসিয়ে দেবো পি, তাহলে 27 প্লাস পি হয়ে যাবে। এবার এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সামেশান xi fi এরও মান বের করতে হবে, কারণ তাহলে এখানে যোগ করলে দেখো এখানে 10p বলে একটা রাশি দেওয়া রয়েছে, তাহলে এইটাকে বাদ দেবো, কারণ এর সঙ্গে পি গুণ রয়েছে 10-এর সঙ্গে, তাহলে এই 10টা যোগ করবো না, 10 বাদে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করলে পাবো। তাহলে এখানে 5 বসবে, 2 আর 9 যোগ করলে 11, 11 আর 3 যোগ করলে হচ্ছে 14, 4 হাতে থাকলো 1, 1 একে 2, এই 1 এটা যোগ হবে না, 2 একে 3 একে 4, তাহলে হবে 445 প্লাস, আর এখানে যেটা ছিল 10p সেটা লাস্টে বসে যাবে। এবার প্রশ্ন বলে দিয়েছে যৌগিক গড়টা 15, তাহলে লিখব প্রশ্নানুসারে যৌগিক গড় সমান 15। এবার যৌগিক গড়ের যে সূত্রটা সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের যে সূত্র, অর্থাৎ সামেশান xi fi বাই সামেশান fi ইকুয়াল টু 15। এবার সামেশান xi fi এর মান জানা রয়েছে 445 প্লাস 10p, আর সামেশান fi এর মান জানা রয়েছে 27 প্লাস p ইকুয়াল টু 15। এবার কী করবো না, কোনাকুনি গুণ করে দেবো, 15 নিচে 1 মনে করতে পারি, যে কোনো সংখ্যা নিচে 1 ধরা যায়। কোনাকুনি গুণ করলে 25 আর যদি 15 আর 27 যদি গুণ করি তাহলে 15 7 105, 0 হাতে থাকলো 10, 15 30 আর 10 40, তাহলে 405 প্লাস 15 সঙ্গে পি গুণ করলে 15p, এবার 1 এর সঙ্গে 445 প্লাস 10p যদি গুণ করি তাহলে সেটাই বসবে 445 প্লাস 10p। এবার আমাকে পির মান বের করতে হবে, তাহলে যার মান বের করতে হয় সেইগুলো হচ্ছে কি বাম দিকে রাখবো, তো এটা হচ্ছে 15। তাহলে দেখো তাহলে পি এখানে বাম দিকে কী ছিল, 15p ছিল, বা সমান চিহ্নে ডান দিকে
দেওয়া রয়েছে 10p, তাহলে 10pটা যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস ছিল সেটা মাইনাস হবে, -10p ইকুয়াল টু সংখ্যাগুলো ডান দিকে থাকবে, তাহলে ডান দিকে ছিল 445, এবার দেখো সমান চিহ্নের বাম দিকে রয়েছে +405, কোনো চিহ্ন নেই মানে প্লাস, সেটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, -405। এবার 15p থেকে 10p বিয়োগ করলে 5p, আর 445 থেকে 405 বিয়োগ করলে হবে 45, বা p ইকুয়াল টু, এবার 5টা কী ছিল, পির সঙ্গে গুণ ছিল, সেটা কোনো সমান চিহ্ন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে 45-এর নিচে 5 চলে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাবে, আর সেখানে 445 থেকে 405 বিয়োগ করলে 40 হবে, এটা পাবো 40, 40কে 5 দিয়ে কাটলে 5 আসতে 40, বা পি সমান হয়ে যাবে এখানে 8, তাহলে লিখব অতএব নির্ণেয় পি এর মান হয়ে যাবে 8। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। তাহলে আমের সংখ্যা বলে দিয়েছি, তার মানগুলো বলে দিয়েছে এখানে, আর বাক্সের সংখ্যা তার মানগুলো এখানে বলে দিয়েছি। আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে, তাহলে এখানে যে কোনো পদ্ধতিতে হচ্ছে গড় আমের সংখ্যা বের করতে বলেছে। যখন যে কোনো পদ্ধতিতে গড় বের করতে বলে তখন সবসময় প্রথম যে পদ্ধতিটা অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবে, কারণ প্রত্যক্ষ পদ্ধতি হলো সবচেয়ে সহজ পদ্ধতি। এবার দেখো এখানে আমের সংখ্যার ঘরে দেওয়া রয়েছে কোনো সংখ্যা দেওয়া নেই, কোন পার্টিকুলার সংখ্যা না দিয়ে শ্রেণী আকারে দিয়ে দিয়েছে 50 থেকে 52, 52 থেকে 54। তাহলে যখন এরকম শ্রেণী আকারে দিয়ে দেবে আর প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবে তখন আমাকে 4টে ঘর কেটে নিতে হবে। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে দুটো বলে দিয়েছে এখানে আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা বলে দিয়েছে, আমাকে আরও দুটো ছক কেটে নিতে হবে। তাহলে 3 নম্বর ছকে কী লিখবে না শ্রেণী মধ্যক, কারণ এখানে শ্রেণী আকারে দিয়ে দিয়েছে প্রথমটা, তাহলে 3 নম্বর ছকে লিখতে হবে শ্রেণী মধ্যক। এর আগের অঙ্ক কি আমরা প্রথমটাকে এক্সআই ধরতাম, এখানে এই যে শ্রেণী মধ্যক এইটাকে এক্সআই ধরবো, আর লাস্টে যে ছকটা রয়েছে সেটাকে লিখবো এক্সআই এফআই। এবারে শ্রেণীর মধ্যকটা কীভাবে বের করবো, এই যে শ্রেণীটা দিয়ে দিয়েছে 50 থেকে 52, এদের মাঝের সংখ্যা কী রয়েছে, মধ্যক মানে মাঝের মানটা, তাহলে 50 আর 52-র মাঝে কী রয়েছে, 51 রয়েছে। 52 আর 54 এর মাঝের সংখ্যা কী রয়েছে না 52-র পরে আর 54-এর আগে সেটা হচ্ছে 53। 54 আর 56-র মাঝে কী রয়েছে, 54 56-র মাঝে রয়েছে 55। 56 আর 58-র মাঝে রয়েছে 57। 58 আর 60-এর তার মাঝে রয়েছে 59। তাহলে এইভাবে নির্ণয় করতে পারি, বা ধর এখানে সহজে পেয়ে যাচ্ছে মুখে মুখে যে 50 আর 52-র মাঝে 51, যদি অন্য রকম সংখ্যা থাকতো তখন কী করতে হতো না, এই যে দুটো সংখ্যা দেওয়া থাকবে শ্রেণীর মধ্যে বের করতে হলে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ 50 থেকে 52, এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 50 আর 52-কে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে 50 আর 52 যোগ করলে কত হয় 102। তাহলে 102-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কেটে দিলে 2 5 10, 2 1 2, তাহলে 51। তাহলে এইভাবেও আমরা বের করতে পারি, তাহলে যে কোনোভাবে বের করতে পারি না, যখন মুখে মুখে না হবে তখন হচ্ছে কি এইভাবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এবার দেখো আমাকে কী বের করতে হবে না এক্সআই এফআই এর মান বের করতে হবে। তাহলে এক্সআই এর ঘর কোনটা, এক্সআই এর ঘর হচ্ছে শ্রেণী মধ্যকের ঘরটা, আর এই যে বাক্সের সংখ্যা এটা হচ্ছে এফআই এর ঘর। এবার এই দুটো সংখ্যাকে যোগ করে আমাকে এখানে বসাতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 51 আর যদি 6 গুণ করি তাহলে কত পাবো না 51 আর 6 গুণ করলে পাবো 306। 14 আর 53 গুণ করলে হবে 742। 55 আর 16 যদি গুণ করি তাহলে পাবো 880, আর 57 আর 9 গুণ করলে হবে 513, আর 59 আর যদি 5 গুণ করি তাহলে পাবো 295। এবারে আমার প্রত্যক্ষ পদ্ধতিতে আমি গড় নির্ণয় করছি, তাহলে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র কী ছিল না সামেশান এক্সআই এফআই, এটা ছিল সূত্র সামেশান এক্সআই এফআই বাই সামেশান এফআই। তাহলে আমার কার কার মান যোগ করতে হবে না এক্সআই এফআইয়ের ঘরটা যোগ করতে হবে, অর্থাৎ লাস্টের যে ঘরটা, আর এফআই মানে এই যে বাক্সের সংখ্যা এফআই এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করে নিতে হবে। তাহলে প্রথমে করছি সামেশান এফআই, এই যে সবকটা সংখ্যা রয়েছে সবকটা সংখ্যা যদি যোগ করি 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 6 20, 20 আর 4 যোগ করে 24, আর 6 30, 30-এর শূন্য হাতে থাকলো 3, 3 আগে 4 5, তাহলে 50 পেয়ে যাবে এখানে। তাহলে সবকটা সংখ্যা যোগ করলে হবে 50, আর এখানে যদি সামেশান এক্সআই এফআই এখানে যদি সবকটা সংখ্যা যোগ করি তাহলে পাবো 2736। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বলেছে তাই লিখব অতএব
যে কোনো পদ্ধতি বলেছিল, আমি প্রত্যক্ষ পদ্ধতিটা করে নিলাম। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় তাহলে গড়কে আমরা কী লিখি না এক্স বার দিয়ে লিখি। তাহলে এক্স বার ইকুয়াল টু সূত্র ছিল সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে সামেশান এক্স আই এফ আইয়ের মান কত পেয়েছি 2736, মানে এই যে সংখ্যাগুলো ছিল সবকটা যোগ করে কত পেয়েছি 2736। আর সামেশান এফ আই তার মানটা দেওয়া রয়েছে 50। এবার 2736কে কী করবো না 50 দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো যদি ভাগ করি 2736কে 50 দিয়ে, নিচের সংখ্যাটাকে দিয়ে ভাগ করতে হয়, তাহলে নিচে 50 রয়েছে, তাই ওই জন্য 50 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে লিখবো, প্রথমে যাবে 50, 50 5-এ 250 হয়, 50 6 বেশি যাবে, তাহলে 50 5-এ 250, বিয়োগ করলে হবে 3, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2, এখানে 6 নামবে। এবারে 50 4-এ 200 আর 50 5-এ 250 বেশি যাবে, 50 4-এ 200, তাহলে 236 থেকে 200 বিয়োগ করলে হবে 36। এবার কী করবো না 10 মিনিট দিয়ে 0 নিয়ে নেবো। এবার 360 হচ্ছে 50 7-এ, 50 7-এ হচ্ছে 350, 50 7-এ 350, তাহলে বিয়োগ করলে হবে 10, তাহলে 10 মিনিট আছে, তাহলে আরও একটা 0 নিতে পারি। এবার 50 দুগানে 100, তাহলে পাবো হচ্ছে 54.72। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হয়ে যাবে 54.72। এখানে যে ঘরটা রয়েছে এখানে লিখবে মোট লিখবে এখানে। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা কী বলেছে, মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে। তাহলে এখানে বয়স বছরে তার মান দেওয়া রয়েছে, আর রোগীর সংখ্যা তার মান বলে দিয়েছে। আর এখানে গড় নির্ণয় যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে কোনো পদ্ধতি বলেছে। তাহলে যে কোনো পদ্ধতি বললে প্রথম যে পদ্ধতিটা অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি, সেই পদ্ধতিতে গড় নির্ণয় করে নেব। তাহলে এবার দেখো এখানে বয়স বছরে সেটা হচ্ছে শ্রেণী আকারে দেওয়া রয়েছে। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এইভাবে শ্রেণী আকারে দেওয়া রয়েছে। তাহলে যখন শ্রেণী আকারে দেওয়া থাকে আর প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় তখন আমাকে 4টে ছক কাটতে হবে। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে এরকম 4টে ছক কেটে নিতে হবে। বয়স সেটা হচ্ছে কি বলে দিয়েছে মানগুলো, আর রোগীর সংখ্যা তার মানগুলো বলে দিয়েছে। তাহলে আমাকে আরও দুটো করে নিতে হবে। তাহলে এটা শ্রেণী আকারে দেওয়া রয়েছে, তাহলে 3 নম্বর ছকটা লিখব শ্রেণী মধ্যক। সেটাকে কী ধরবো না এক্স আই, আর রোগীর সংখ্যা সেটাকে ধরে নেব এফ আই। লাস্টের যে চকটা সেটাকে লিখবো এক্স আই এফ আই। এবার এক্স আই এফ আই মানে কি না এক্স আই এর সঙ্গে এফ আই গুণ। এবার এক্স আইয়ের মানগুলো বের করে নিতে হবে। এখানে দেখো এক্স আই মানে কি শ্রেণী মধ্যক, অর্থাৎ মাঝের সংখ্যাটা বের করতে হবে। কার মাঝের সংখ্যা না এখানে দেওয়া রয়েছে 10 থেকে 20, তার যে মাঝের সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে 10 আর 20-র মাঝে কী রয়েছে 10 আর 20-র মাঝে রয়েছে 15। এইভাবে করতে পারি, বা দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও শ্রেণীর মধ্যে পাই আমরা। তাহলে 10 আর 20 যোগ করলে কত হয় 30, আর 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 15 দুগুণে 30 হয়। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে পাই 15। তাহলে 10 আর 20-র মাঝের সংখ্যা কত 15, এটা আমরা জানি। বা যদি না জানা থাকে তাহলে কী করতে হবে না এই যে দুটো সংখ্যা দেওয়া রয়েছে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এবার 20 আর 30 এর মাঝের সংখ্যা কী থাকে না 25 থাকে। আর নাহলে এভাবে করতে পারো 20 আর 30 যোগ করলে কত হচ্ছে 50, আর 50কে যদি 2 দিয়ে ভাগ করি 25 দুগুণে 50 হয়। বা 2কে যদি 50কে 2 দিয়ে করলে 2 25-এ 50, তাহলে 25 পাই। তাহলে এভাবে করতে পারি। এবার দেখো কত বেড়েছে না 15 থেকে 25 গেলে কত আসে 10 করে বেড়েছে। তাহলে প্রথমটা যদি 10 বাড়ে তার পরের সংখ্যাগুলো যেগুলো হবে সেগুলো 10 করে বেড়ে যাবে। তাহলে আর এইভাবে করার দরকার নেই, তাহলে 10 করে বাড়িয়ে নেবো। তাহলে 25-এর সঙ্গে 10 যোগ করলে হবে 35, 35-এর সঙ্গে 10 যোগ করলে হবে 45, 45-এর সঙ্গে 10 যোগ করলে হবে 55, আর 55-এর সঙ্গে 10 যোগ করলে হবে 65। তাহলে শ্রেণী মধ্যকের মানটা পেয়ে গেলাম। এবারে এক্স আই এফ আই, তাহলে এক্স আই এফ আই মানে কি এক্স আইয়ের সঙ্গে এফ আইয়ের গুণ। তাহলে এক্স আইয়ের ভয় রয়েছে 15, এফ আইয়ের ভয় রয়েছে 12। তাহলে 15 আর যদি 12 গুণ করি তাহলে 15 12 হয়ে যাবে 180। তারপর 25, 25 আর 8 গুণ করলে 25 8-এ 200। এবার 35 আর 22 রয়েছে, 35 আর 22 গুণ করলে হবে 770। 45 আর 20, 45 দুগুণে 90, তাহলে পাবো 900। 55 আর 18, 55 আর 18 গুণ করলে হবে 990। 65 আর 20, 65 আর 20 গুণ করলে হবে 65 দুগুণে 130, তাহলে 1300। তাহলে একটা এখানে লিখবো 1300। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র কী ছিল সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই, মানে এক্স আই এফ আইয়ের ঘরেরটা যোগ করতে হবে আর এফ আইয়ের ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলো যোগ করতে হবে। তাহলে সামেশান এফ আই
এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো যদি যোগ করি 8, 9, 10, 8, 18, 19, 20, 0 হাতে থাকলো 2, 2 একে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে পাবো 100। আর যোগ করতে হবে সামেশান এক্স আই এফ আই ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে, তাহলে লিখবো সামেশান এক্স আই এফ আই সমান, এবার এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সব করে যোগ করলে পাবো 4340। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, এবার লিখবো অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। আর এখানে লিখে নেবে মোট, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। সেটাকে আমরা কী লিখবো এক্স বার সমান, সূত্র কী ছিল না সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই। বা সামেশান এক্স আই এফ আইয়ের মান জানা রয়েছে 4340, বসিয়ে দেবো 4340, আর সামেশান এফ আই তার মান হচ্ছে 100, তাহলে 100 বসিয়ে দিলাম ইকুয়াল টু, এবার 0 0 কেটে যাবে। এবার দেখো 434 আছে উপরে, নিচে 10 রয়েছে, তাহলে নিচে একের পরে একটা 0 রয়েছে, তাহলে একটার পরে দশমিক বসিয়ে দিতে পারি। তাহলে 434 নিচে একের পরে একটা যদি 0 থাকে তাহলে কি একটার পরে দশমিক বসাতে হয়, তাহলে এখানে দশমিক বসিয়ে দেবো, তাহলে গড় হয়ে যাবে 43.4।